সবুজে ভরিয়ে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 5 বছরে যে 25 কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন, তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের উদ্যোগে এই ক্যাম্পাসে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের সহায়তায় যে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে, আমরা এই ক্যাম্পাসকে আমরা আশা করি সেই সবুজে আমরা ভরে দিতে পারবো এবং এই বৈশ্বিক যে উষ্ণায়নের যে একটা প্রভাব আমরা সারা দেশে দেখতে পাচ্ছি এবং সেই 25 কোটি বৃক্ষরোপণ যদি এখানে সঠিকভাবে সম্পন্ন করা যায়, আমি মনে করি সেই উষ্ণায়নের যে বিরূপ প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারব। আজকে যে বৃক্ষরোপণ অভিযান, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 25 কোটি গাছ লাগাবেন। এটাও বাংলাদেশের জন্য সাফিসিয়েন্ট না। বাংলাদেশের যে অবস্থার সৃষ্টি হয়েছে, কারা করেছে এটা? আগে সরকারগুলো যদি এই ব্যাপারে দৃষ্টি দিত তাহলে তো আজকের এই অবস্থা হতো না। তাই আমরা বিশ্বাস করি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি চত্বরে এই গাছ লাগবে। আমরা ঢাকা মহানগরী যেখানে আমরা খালি জায়গা পাবো সেখানে আমরা গাছ লাগাবো, কারণ সবুজায়ন ছাড়া কোনো বিকল্প নাই। আজকে প্রবিশ্রী সাহেব এখানে উপস্থিত আছেন, উনি আমার চেয়ে ভালো বলতে পারবেন। আজকে যদি জনগণ যে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, শুধু আজকে আমাদের বিভিন্ন কারণে যে সমস্ত অসুখ হচ্ছে, রোগবালাই হচ্ছে, এগুলোও কিন্তু একটা কারণ যে পরিবেশকে আমরা ভালো রাখতে পারি নাই। আমাদের বায়ু দূষণ হয়ে গেছে। ঢাকা শহরের বায়ুতে আজকে সীসা পাওয়া যায়। আজকে ঢাকা শহরের বায়ু আজকে দূষিত হয়ে গেছে। নিশ্চয়ই আমাদের কাছে ভালো লাগে না যে সারা বিশ্বে বায়ু দূষণে অন্তত 8 থেকে 10 নম্বরের মধ্যে বাংলাদেশ অবস্থান করে। সেটা আমাদের জন্য সুখকর না। কাজে সেই অবস্থা পাল্টানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর একার করার মধ্যে হবে না। তার যারা অনুসারী আমরা যারা আছি, আমাদেরকে সবাই অন্তত চেষ্টা করতে হবে। সবাই একটা করে যদি গাছ লাগাই তাহলে কিন্তু কয়েক কোটি গাছ অন্তত একদিনে আমরা লাগাতে পারি। সেই দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারি। কাজে তার অনুসারী আজকে ছাত্রদলকে বলবো যে ছাত্র রাজনীতিতে যেমনি আপনারা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে যে অনেক ছাত্রদলের নেতারা শহীদ হয়েছে, অনেকে পঙ্গু হয়েছে। আজকে যারা শুধু বলে বেড়ায়, কিন্তু ছাত্র দলেরগুলো বলে বেড়ানো হয় না। কিন্তু আমরা জানি দীর্ঘ 17 বছরে অনেক মায়ের মুখ খালি হয়েছে, তারপরেও কিন্তু ছাত্রদল আপোষ করে নাই, ছাত্রদল মাথা নত করে নাই দুর্বৃত্তদের সামনে। তাই আমরা বিশ্বাস করি আজকে দেশ গড়ার এই অবস্থায়ও ছাত্রদল আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে। গণতন্ত্রের এই পদযাত্রা যেটা শুরু হয়েছে, এই গণতন্ত্র যাতে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, কোনোভাবে যাতে গণতন্ত্র মাঝপথে ব্যাহত হয়ে মুখ থুবড়ে না পড়ে, সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থীর কাছে আমি আহ্বান জানিয়ে আজকে যে আপনি এখানে আয়োজন করেছেন, এই আয়োজনের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে শুধু এই গাছ লাগানো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে আমি এর আগেও বলেছি, আপনাদের যে কোনো জনগণের বা ছাত্রছাত্রীদের সুবিধার্থের জন্য যে কোনো কাজে ঢাকা সিটি কর্পোরেশনকে আপনাদের পাশে পাবেন, এটা আমি আপনাদের কাছে শপথ করে বলতে পারি। আজকে আমি আবার সেই জুলাই যোদ্ধাদেরকে স্মরণ করে আমার বক্তব্য শেষ করছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, তিনি সরেজমিনে উক্ত হল পরিদর্শন করেছিলেন এবং হলের শিক্ষার্থীদের জন্য মশা নিধনের জন্য 2টি ফগার মেশিন উপহার দিয়েছিলেন। ফগার মেশিন উপহারের দিন সেদিন তিনি ঘোষণা দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবং আমাদের যে বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তন, সেই জলবায়ু পরিবর্তন রোধে এবং একই সাথে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 5 বছরে যে 25 কোটি যে বৃক্ষরোপণের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে 500 গাছ উপহার দেবেন এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ অনুষদ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সেগুলো রোপণ করা হবে।